ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক আসামি শহীদ হাদি হত্যাকারীদের প্রত্যর্পণ সহ অনুকূল পরিবেশ তৈরি করলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর সম্ভব বলে জানিয়েছে ঢাকা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ভারতের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা বন্ধ, শেখ হাসিনা সহ শহীদ হাদির খুনিদের প্রত্যর্পণ না করা পর্যন্ত কোনো অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে না। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। ব্রিক্স সম্মেলনে ভারতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ থাকলেও আমন্ত্রণ পত্রটিকে যথাযথ মনে করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। তাই আপাতত প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন না, এমনটা আগেই ঘোষণা করা হয়। তবে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফর আর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাতের পর অনেকেই ভাবছিলেন বরফ গলতে শুরু করেছে দুদেশের কূটনৈতিক সম্পর্কে। গত কদিন ধরে গুঞ্জন ছিল আগস্টের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছেন ভারত সফরে। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিল দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। On the possibility of a budgetary visit by Honorable Prime Minister Mr. Tariq Rahman to India. We are of the view that a propitious environment needs to be created for this visit. ভারতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে একাধিক শর্ত জুড়ে দিয়েছে ঢাকা। এগুলো হচ্ছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে 2013 সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দেওয়া, ভারতের মাটিতে বসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ বন্ধ এবং ভারতে অবস্থান করা ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত পলাতক সন্দেহভাজন খুনিদের দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তর। We have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Usman Hadi in compliance with our bilateral extradition treaty. পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পারস্পরিক সার্বভৌমত্ব ও সমতার ভিত্তিতে বাংলাদেশ ফার্স্ট নীতি অনুসরণ করেই এখন থেকে পরিচালিত হবে ঢাকার পররাষ্ট্রনীতি। We will continue to pursue our Bangladesh first policy. সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।